হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর পার্বতীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আবারও একটা নতুন মোদকের রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই মোদকের রেসিপিটা কিন্তু খুবই ইজি আর এটা খেতেও খুব টেস্টি লাগে। আর রেসিপিটা বানাতেও কিন্তু খুব কম উপকরণেই লাগে। যেগুলো জিনিস বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে সেগুলো দিয়েই আজ এই মোদকটা বানাবো। তাহলে তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। চলো দেরি না করে শুরু করে দিচ্ছি। প্রথমে গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 2 কাপ জল। জলটাকে ভালো মতো ফুটিয়ে নেব। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিয়েছি সামান্য নুন। তারপর এখন দিয়ে দিয়েছি ছোট 1 চামচের ঘি। এখন আমাদের জলটা পুরোপুরিভাবে ফুটে গেছে। এখন দিয়ে দেব আমরা চালের গুঁড়ো। চালের গুঁড়ো এখানে আছে 250 গ্রাম। এখন চালের গুঁড়োটা জলের সাথে ভালো মতো মিশিয়ে দেব আর গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখবো। মিশিয়ে ভালো মতো এখন ঢেকে রাখবো। তারপর নামিয়ে নেব। এখন ডোটা ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দেব। তারপর আবারও একটা কড়াই বসিয়ে দেব। তাতে দিয়ে দিয়েছি এখানে গুড়। 50 গ্রামের মতো গুড় ব্যবহার করেছি। তারপর এখানে দিয়ে দিয়েছি নারকেলের গুঁড়ো। আর এদিকে নিয়ে নিয়েছি একটা ডাব নারকেল। ডাবের ভেতর যে সফট নারকেলটা থাকে সেটা। এখন নারকেলটাকে আমি কুচি কুচি করে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন এই কুচো নারকেলগুলোকেও গুড়ের মধ্যে দিয়ে দেব। এই সফট নারকেলটা আমি টুকরো টুকরো করে দিয়েছি যাতে এটা মুখে পড়লে খেতে আরো বেশি ভালো লাগে। এখন গুড়ের সাথে ভালো মতো নারকেলটাকে মিশিয়ে দেব। আমরা যে গুড়ের নাড়ু বানাই ঠিক তেমনই কিন্তু এটা হয়েছে। এখন এটাকে কিন্তু নাড়ুর মতো বেশি পাকানোর দরকার নেই। মোদকের স্টাফিং কিন্তু রেডি হয়ে গেছে। আর ওদিকে আমার চালের গুঁড়োর ডোটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো মতো মেখে নেব। দেখো ডোটা কিন্তু এখন সুন্দর মতো মেখে নিয়েছি। এমনই সফট ডো কিন্তু হবে। এখন ডোটাকে ঢেকে রাখবো। ঢেকে না রাখলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। এখন নারকেলের যে স্টাফিংটা আমি বানিয়েছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে মুঠি মুঠি করে এরকম লম্বা লম্বা করে আমি বানিয়ে রাখবো। এখন আমাদের ডো রেডি হয়ে গেছে আর স্টাফিংও রেডি। এখন বাস মোদকগুলোকে বানানোর পালা। প্রথমে মোদকের একটা সাজ নিয়ে নিয়েছি। তাতে একটু ঘি মেখে দিয়েছি। এখন ডো থেকে একটু একটু করে নিয়ে সাজের 2 সাইডে ভালো মতো ভরে দেব। আর ভালো মতো চেপে চেপে দেব যেন ডিজাইনটা ভালো মতো উঠে আসে। এখন মাঝখানে দিয়ে দিয়েছি স্টাফিংটা। তারপর ভালো মতো চাপ দিয়ে সাইডের অংশগুলোকে বাদ দিয়ে নিচটাকে ভালো মতো বন্ধ করে তারপর খুলে নিলেই রেডি মোদক। এখানে একটা মোদক আমার বানানো হয়ে গেছে। এখন এক এক করে আমি বাকি মোদকগুলোকেও বানিয়ে নেব। এখানে আমি আরো একটা মোদক বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা অন্যভাবে বানাচ্ছি। দেখো প্রথমে মোদকটা কিন্তু এখানে আমি বন্ধ করে রেখেছি। নিচ দিয়ে আমি ডোটাকে ভরে তারপর ভালো মতো আঙ্গুল দিয়ে চেপে চেপে তারপর স্টাফিংটা ভরে নিচটাকে ভালো মতো বন্ধ করে তারপর এখন খুলে নিলেই রেডি।
দেখো মোদকগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। প্রথমে আমি এখানে 6টা মোদক বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে স্টিম করে নেব। স্টিম হতে হতে বাকি মোদকগুলোকেও আমি বানিয়ে নেব। স্টিম করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা ফুটো থালা। তাতে প্রথমে একটু ঘি মাখিয়ে নিয়েছি। তারপর এখন মোদকগুলোকে সব বসিয়ে দিয়েছি। এখন আমি মোদকগুলোর উপরে একটা একটা করে কেশর লাগিয়ে দেব, যেন মোদকগুলো দেখতে সুন্দর লাগে। তোমাদের কাছে যদি না থাকে না দিলেও হবে। এদিকে আমি একটা সসপ্যান বসিয়ে তাতে জল গরম করতে রেখে দিয়েছিলাম। জলটা থেকে দেখো ধোঁয়া উঠছে আর ফুটছেও। এখন সসপ্যানটার উপর মোদকের থালাটাকে বসিয়ে ঢেকে দেব। যেহেতু আমাদের স্টিমার নেই তাই এভাবেই আমরা স্টিম করব। এখন মোদকগুলোকে আমরা স্টিম করব 10 মিনিট। এগুলো মোদক স্টিম হতে হতে আমি বাকি মোদকগুলোকেও বানিয়ে রেডি করে নেব। দেখো এখানে আমি কিন্তু আরও একটা আলাদা সাজ নিয়ে নিয়েছি। এটার মধ্যে সেমভাবে ডোটা ভরে ভেতরে ভরে দিয়েছি পুরটা। তারপর এখন খুলে নিয়েছি। দেখো বন্ধুরা, এই মোদকের ডিজাইনটাও কিন্তু দেখতে খুব সুন্দর। তো এখন এক এক করে আমি এই মোদকের সাজটা দিয়েও কয়েকটা বানিয়ে রেডি করে নিয়েছি। মাঝখানে একবার স্টিম করতে দেওয়া মোদকগুলোকেও দেখে নেব। দেখো এগুলো সুন্দরভাবেই স্টিম হচ্ছে, একটাও কিন্তু ফেটে যায়নি। ডোটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু মোদকগুলো ফেটে যাওয়ার চান্সেস থাকে। এখন আমি এই মোদকগুলোতেও সেম কেশর লাগিয়ে রেডি করে নেব স্টিম করার জন্য। ওদিকে 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো মোদকগুলো কি সুন্দর স্টিম হয়েছে। একটারও গায়ে কিন্তু ক্র্যাক আসেনি, পুরো পারফেক্টভাবে স্টিম হয়েছে। এখন নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি। এখন ফুটো থালটা আবারও বসিয়ে দিয়েছি আর বাকি মোদকগুলোকেও এখন স্টিম করার জন্য দিয়ে দিলাম। এখন ঢেকে দিয়েছি, আবারও 10 মিনিটের জন্য স্টিম করে নেব। তাহলে বন্ধুরা, তোমরাও বাড়িতে কিন্তু এই স্টিম মোদকের রেসিপিটা একবার নিশ্চয়ই ট্রাই করো। এটা খেতে এতটা টেস্টি কি আর বলবো। গণেশ চতুর্থীতে তো এটা হওয়াই চাই। একবার বানালে কিন্তু এটা বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, কথা দিচ্ছি। আর খেয়ে তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। সবগুলো মোদকই কিন্তু স্টিম করা হয়ে গেছে। এখন আমি সবগুলোকে সাজিয়ে দিয়েছি। তাহলে আজকের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই বলো গণপতি বাপ্পা মোরিয়া।